এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মাঝে মধ্যেই গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো আজকে ঈশানীশটাকে নিয়ে আমরা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে ওর বাবারও বেশ কিছু কাজ ছিল। তো ভাবলাম যে সবাই মিলেই চলে যাই। আর বাচ্চারা তো গ্রামে যেতে খুব পছন্দ করে। ইভেন আমারও গ্রাম দেখতে খুব ভালো লাগে। তো আমরা অটোতে বাসা থেকে রওনা দিয়েছি। আমাদের এলাকা থেকে গ্রামের বাড়ি কিন্তু খুবই কাছে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আর এই রাস্তায় বলতে গেলে কোনো জ্যামই থাকে না, একদমই খালি রাস্তা। যতই গ্রামের ভেতরের দিকে যাচ্ছিলাম, ততই এই যে আশেপাশে সবুজে ভরা গাছপালা দেখতে পাচ্ছিলাম, সেই সাথে ফসলের ক্ষেত। এই ভিউটা আমার কাছে খুব ভালো লাগে। গ্রামে গেলেই চেষ্টা করি যে আশেপাশের ভিউগুলো ভিডিও করে নেওয়ার। আর এদিকে এই যে আমার মেয়েটা তো অনেক খুশি। যাওয়ার পথে অনেক কথা বলছিলাম আমরা। তো এই যে গ্রামের বাড়িতে চলে এসেছি। এই যে ক্ষেতটা দেখা যাচ্ছে, এটা পাটের ক্ষেত। আর এখান থেকে আমরা আসার সময় পাট শাকও নিয়ে এসেছি। আজকে তালপাড়া হচ্ছিল, তো ঈশানীশার দাদিও স্কুল থেকে এখানে চলে এসেছিল। বাচ্চারা তাল শাঁস খেতে খুব পছন্দ করে, আর আমাদেরও বেশ পছন্দের। তো আজকে তাল শাঁসগুলো পেড়ে ফেলা হচ্ছে। এর আগে ঈশানের বাবা 2 দিন নিয়ে গিয়েছে। তো ওগুলো আসলেই খুব মজার খাবার। আর এই যে একদম ফ্রেশ ফ্রেশ পাট শাক, আমাদের এই জমিটা যারা চাষ করে তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে পাট শাক তোলার জন্য। তো আমাদের জন্য হচ্ছে পাট শাক তুলে রেডি করে রেখেছিল। আর এদিকে আসার কিছুক্ষণ আগে ঈশামণি, ঈশান বাবু ওরা তো এই যে রাস্তার পাশে দুটো ছাগলকে দেখেছে, ওদেরকে খাবার দিচ্ছিল। আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদের সাথে গৃহপালিত যে পশু পাখি যা কিছু আছে সবকিছুর পরিচয় করিয়ে দিতে। তো প্রথম দিকে তো ঈশামণি খুব ভয় পাচ্ছিল, তো এরপরেই হচ্ছে ওর ভয়টা কেটে গেছে। ও নিজেই পাতা পেড়ে পেড়ে এগুলোকে খাওয়াচ্ছিল। ঈশানবাবু প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল এদের কাছাকাছি আসার জন্য, তো পরে ওর ভয়টাও কেটে গেছে ঈশামণিকে দেখে। এর আগের বার যখন এসেছিলাম তখন ছাগলের ছোট ছোট দুটো বাচ্চা দেখে ঈশামণি তো ওদেরকে নিয়েই আসবে। তো ওকে বলা হয়েছিল যে ওদের মা ছাড়া কিন্তু ছোট বাচ্চাগুলো বাঁচবে না, একেবারেই ছোট ছিল। বাড়িতে আসার পর থেকে ন্যাচারাল পরিবেশের যা কিছু আছে আশেপাশে, গাছপালা থেকে শুরু করে সব কিছুর সঙ্গে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। বাসায় তো আমরা মুরগি, কবুতর আর কিছু ছোট পাখি এগুলো পালছি। ঈশামণি পশু পাখি খুব পছন্দ করে। কোনো একটা কবুতরের বাচ্চা কিংবা কোনো পাখি ওর যদি কখনো মারা যায় তাহলে খুব কান্না করে। এই দিকটাতে কিছু আম গাছ ছিল, তো এখান থেকে আম পাড়া হয়েছিল কিছুদিন আগে। তো আজকেও বেশ কিছু আম পাড়া হয়েছে একটু দূরে ওদিকটার গাছগুলো থেকে। ঈশানের বাবা মাঝে মধ্যে সময় পেলে এখানে চলে আসে। আগে তো এদিকটা ঈশানের দাদাই বেশি সামলাতেন, তবে উনি মারা যাওয়ার পর থেকে ঈশানের বাবা সামলাচ্ছে। তো সময় পেলেই গ্রামে চলে আসে, আর বিশেষ করে বিভিন্ন ফলের সিজনে চলে আসে। কিছুদিন আগে আমাদেরও আসার কথা ছিল, তবে ঈশানীশরা জ্বর হওয়াতে ওই টাইমটাতে আসতে পারেনি। বাচ্চাদেরকে কথা দেওয়া ছিল যে ওদের জ্বর সারলে ওদেরকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাব। তো আজকে জ্বর সেরেছে দেখে ওদেরকে নিয়ে আসা। আমাদেরকে ব্যাক করতে হবে বাসার উদ্দেশ্যে, কারণ এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছিল প্রায়। ঈশানের বাবা অলরেডি অটোকে ফোন করেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। আজকের এই ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।